দর্শক আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ খুবই সাহসী একজন ব্যক্তি, কিন্তু তার বিষয়ে পরিচয় দিতে হবে না, আপনারা চিনেন, খুবই সাহসী ব্যক্তি। তিনি হঠাৎ করে ভয় পেয়ে গেছেন। হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ ভয় পেয়ে গেছেন। তিনি সংসদে দাঁড়িয়ে তার ভয়ের কথা প্রকাশ করতেছেন। তিনি সংসদে দাঁড়িয়ে আজকে সংসদে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ এনসিপির সেই নেতা, 5ই আগস্টের সেই সাহসী মনে করেন সমন্বয়ক কি বলেছে আপনারা শুনতে চান না? আমি সেই কথা জানানোর জন্য আজকের ভিডিওটি করতেছি। হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে কি বললেন, তিনি হঠাৎ করে কেন এত আতঙ্কের মধ্যে রয়েছেন, আপনাদের আমি বলতাছি ভিডিওটি দেখুন। অনেক কিছু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আবার একটা ভয়ের ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, সংসদে দাঁড়িয়ে বললেন হাসনাত আব্দুল্লাহ। আবার একটা ভয়ের ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই, আমরা নির্ভয়ে ফেসবুকে লিখতে চাই, আমার ব্যাক স্পেস ব্যবহার করতে চাই না, কিন্তু আবার একটা ভয়ের ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। তিনি এই মন্তব্যটি করার পর সংসদে হইচই শুরু হয়ে যায়। সবাই বলে, কে এত সাহসী ব্যক্তি হঠাৎ করে এই কথা কেন বলতাছে? এতদিন তো বিএনপি নেতাকর্মীদের, বিরোধী নেতাকর্মীদের মানে হুঙ্কার দিত, হঠাৎ করে তার গর্জন এইভাবে মনে করেন থেমে গেল কেন? প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি ভয়ের কথা কেন বলতাছে? এই জন্য সংসদ উত্তপ্ত হয়ে গেছিল। যাই হোক, তিনি আরো কিছু কথা বলেছে। হাসনাত আব্দুল্লাহ সেখানে দাঁড়িয়ে আরো বলেন, আজকে আমরা সংসদে সবার কাছে অনেকের সংগ্রামের কথা শুনি, তারা অনেক লড়াইয়ের মধ্য দিয়ে আজকে সংসদে এসেছেন। আসলে আমাদের প্রজন্মের জন্য আপনারা যে কাজগুলো করেছেন, যে দায়িত্বটা নিয়েছেন, এই দায়িত্বের ফলভোগী বা সুবিধাভোগী কিন্তু আমরা, আমাদের এই প্রজন্ম। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আমরা খুব আশাহত হই যখন এই সংসদে এত রক্ত, এত লড়াই, এত ত্যাগের পরে গঠিত হয়েছে, কিন্তু এই সংসদ আবার আগের সেই বিসিএস সাইকেল দুষ্টু চক্র ফিরে যাচ্ছে। বিরোধী মত দমনের নামে মামলার সেই সাইকেল, আমরা সেখানে আবার চলে গিয়েছি। ক্যাম্পাসগুলো আবার অস্থিরতার দিকে যাচ্ছে। দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই, হাসনাত আব্দুল্লাহ সরাসরি বলেছে। বিরোধী দল ও মত দমন করা হচ্ছে অভিযোগ করে এনসিপির এই সংসদ সদস্য বলেন, বিরোধী দল ও মত দমনের জন্য মামলা করা হচ্ছে, এমনকি ফেসবুকে প্রতিমন্ত্রীকে নিয়ে লেখার কারণে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, সমালোচনা করলে তুলে আনা হচ্ছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে কার্টুন শেয়ার করে বিভিন্ন সেটিয়ার ও মকারিকে উপহাস প্রমোট করেছেন, সেখানে এই সংসদ গঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত 9টি এমন ঘটনা ঘটেছে যেখানে মত প্রকাশের জন্য বাসা থেকে তুলে নিয়ে আসা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা সে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, মত প্রকাশের স্বাধীনতা আগেও ছিল, আওয়ামী লীগের সময়ও ছিল, তবে সেটা ছিল কেবল সহমত প্রকাশের স্বাধীনতা। আমরা এই পার্লামেন্টের কাছে কেবল মত প্রকাশের স্বাধীনতা নয়, বরং দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। আমরা এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই, আমরা নির্ভয়ে ফেসবুকে লিখতে চাই, আমরা ব্যাক স্পেস ব্যবহার করতে চাই না, কিন্তু আবার একটা ভয়ের ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আমরা দেখলাম সিলেক্টিভ এক ধরনের বিরোধিতার পরিবেশ তৈরি করা হচ্ছে। আমাদের সমাজের যারা পলিটিক্যালি এলিট শ্রেণীর নারী, তাদের নিয়ে সমালোচনা করে হলে সেটাকে নারী বিরোধিতা হিসেবে দেখা হয়, কিন্তু গার্মেন্টস কর্মী ও গ্রামগঞ্জের মায়েরা যারা অর্থনীতির চাকা সচল রাখতে রাত দিন পরিশ্রম করছে, তাদের যখন গালি দেওয়া হয় সেটাকে আমরা আমলে নেই না। মাননীয় স্পিকার, এ ধরনের সিলেক্টিভ জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ক্যাম্পাসগুলোতে আবার অস্থিরতা তৈরি করা হচ্ছে অভিযোগ করে বিরোধী দলীয় এই সংসদ সদস্য বলেন, আমি 2022 সালে যখন ইউনিভার্সিটি থেকে এসেছি তখন সেখানে গেস্ট রুম ও গণরুম কালচার ছিল। ক্ষমতাসীন দল শিক্ষার্থীদের পুঁজি করে তাদের ক্ষমতা কাঠামো দীর্ঘমেয়াদী করার জন্য বাধ্যতামূলক রাজনীতি করাতো। আজকে সেখানে আবার সেই কালচার চালু করার প্রয়াস শুরু হয়েছে। আমরা দেখেছি ক্ষমতাসীনের তাদের সন্তানদের বিদেশে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে, আর মধ্যবিত্ত বা রেমিটেন্স যোদ্ধাদের সন্তানদের ব্যবহার করে তাদের ক্যারিয়ার নষ্ট করে নিজেদের গদি শক্ত করে। আমরা
এই সংস্কৃতি পরিবর্তন চাই। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলো কেবল নেতা তৈরির হাতিয়ার হবে না, এগুলো হবে গবেষণা ও পাঠচর্চার কেন্দ্র, যেখান থেকে আমরা জাতিকে বুদ্ধিজীবী ও গবেষক উপহার দিতে পারবো। কিন্তু দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয়গুলো কেবল নেতা উৎপাদনের সার্কেলে পরিণত হয়েছে। এই ৩৬শে জুলাই তরুণ প্রজন্মকে কি দিয়েছে? ১৭ বছর ধরে যারা নির্যাতিত হয়েছে তাদের আমরা কিছুই দিতে পারিনি। আমরা একটা কাঠামোগত পরিবর্তনের জন্য লড়াই করেছিলাম। হাসনাত আব্দুল্লাহ এখানে থামেনি, আরো বলেছে, জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানের এই সম্মুখ সারির নেতা বলেন, আজকে মানবাধিকার কমিশনকে দুর্বল করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে এটাকে আরো শক্তিশালী করা হবে। পুলিশ সংস্কার কমিশনের অ্যাডিডেন্স বাতিল করা হচ্ছে, পূর্ণ বিবেচনা করা হবে। যদি নিয়ত সঠিক থাকতো তবে এই অ্যাডিডেন্স গ্রহণ করে পরেও সংশোধন করা যেত। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, সরকারি ও বিরোধী দল একটি আপেক্ষিক বিষয়। আপনারা একসময় পাশে ছিলেন, এখন পাশে গিয়েছেন। আমি সবাইকে আহ্বান জানাবো প্রজন্মের ভাষাকে অনুধাবন করার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান যে প্রজন্মের, আমরাও সেই একই প্রজন্মের। কেবল বিএনপি, জামাত বা এনসিপি নয়, বরং মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের কাজ করতে হবে। এই সংসদে এসি রুমে বসে, এসি গাড়িতে চলে বা ঢাকার ২৪ ঘন্টার নিরবিচ্ছিন্ন বিদ্যুতের মধ্যে থেকে জনগণের সমস্যা বোঝা যায় না। লোডশেডিং বা বড় সমস্যাগুলো এখানে পাওয়া যাবে না। বিভাজনের রাজনীতি না করার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা যদি আবার বিভাজনের রাজনীতিতে ফিরে যাই তবে কোনো রাজনৈতিক দল নয়, বরং জুলাইয়ে আমরা যাদের পরাজিত করেছি তারাই লাভবান হবে। বিষয়টি একটু লং হয়ে গেছে, মানে ভিডিওটি একটু লং হয়ে গেছে, এর জন্য দুঃখিত। তবে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আজকের ভিডিওতে হয়েছে, মানে এই ভিডিওতে অনেক কিছু আপনারা জানতে পারলেন। দর্শক, আপনাদের মতামত ভিডিওর কমেন্টের লিখে অবশ্যই জানিয়ে দিবেন, এবং বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা কি বুঝতেছেন, কি হতে চলেছে সামনের দিনগুলোতে, কমেন্টের লিখে এটাও জানিয়ে দিবেন। ধন্যবাদ।